আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার বার্তা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করণে আমিও ভালো আছি। তো চলুন বন্ধু শুরু করি। বন্ধু, এই আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। এটা কবির কল্পনায় শুভ দিনের ইঙ্গিত। স্বাধীনতার পূর্বেই কিন্তু স্বাধীনতা অর্জনের ইঙ্গিত পেয়েছিলেন। তো আমাদের ক্ষেত্রেও আমাদের ন্যায্য বেতন কাঠামো অর্জনের ইঙ্গিত আছে এবং আমরা এই ন্যায্য বেতন কাঠামোর জায়গা থেকে কোনোভাবেই সরে যেতে পারি না। বর্তমান যা পরিস্থিতি, তাতে করে কাল বিলম্ব করার মতো কোনো জায়গা নেই। তাই যেটুকু সময় আমরা পেয়েছি, এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের নিজের দাবিকে পূরণ করে নেওয়ার জন্যে সোচ্চার আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। ঐক্যমঞ্চের ডাকে আমরা আবারও রাস্তায় নামতে চলেছি। কাল বাদ পরশু রাস্তায় নামার দিন, পার্শ্ব শিক্ষকদের জীবনের অন্ধকার মোচনের দিন। ভগীরথ ঘোষ মহাশয়ের সাথে গতকালকেও বেশ কিছু আলোচনা হলো এবং সেই আলোচনার মধ্যে দিয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে সরকারকে নাড়িয়ে দেওয়ার মতো আন্দোলনেরই একটা প্রেক্ষাপট হতে চলেছে, সে বিষয়টা কিন্তু পরিষ্কার। এবং অনেকজন এখনও পর্যন্ত ভাবছেন হয়তো শুধু রাজভবনেই আমাদের দাবিপত্র পেশ হবে। না বন্ধু, রাজভবন তথা মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু দাবিপত্র দেওয়া হচ্ছে। এই বিষয়টা ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ এটা পরিষ্কার করে দিয়েছেন। যেটা আমাদের দাবি ছিল যে দাবিপত্র দিতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। এবং যদি আমরা চাই যে আমরা বেতন কাঠামো, তাহলে কিন্তু বেতন কাঠামো পাওয়া সম্ভব। চতুর্দিক থেকে সমস্ত কিছু কিন্তু তৈরি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং সরকারের সামনে বিরাট বড় একটা বোঝা 21 সালের ভোট। সেই জন্যে আমাদের কিন্তু একটু রিস্ক নিতেই হবে বন্ধু। এবং যদি আমরা ভাবি যে এত বড় একটা আন্দোলন করে আসলাম, কোনো কিছু হয়নি, তাহলে আবার যাব কেন মিছিমিছি, এরকম ভাবনা কোনোভাবেই ভাববেন না বন্ধু। স্বাধীনতা অর্জন করতে গিয়ে 200 বছর ভারতবাসীদের অক্লান্ত পরিশ্রম, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু এসেছিল এবং প্রতিটি আন্দোলনেরই অভাবনীয় গুরুত্ব ছিল। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের চলতে হবে। তো সকলেই রেডি হন এবং নিশ্চয়ই আমরা কলকাতার রাজপথ রুদ্ধ করে দেব 11ই নভেম্বর। কি বন্ধু, আপনারা আসছেন তো? কোনো ভয়ের জায়গা নেই বন্ধু। সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেই কিন্তু আমরা ওখানে থাকবো, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমরা ওখানে হাজির হব। তাই কোনো রকম ভয় না খেয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আপনারা অবশ্যই আমাদের এই মহতী আন্দোলন, জীবন জীবিকার আন্দোলনে যোগদান করবেন, এই আশা ভরসা রেখে এখনকার মতো শেষ করছি। পরবর্তীতে আবারও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো, ভগীরথ বাবুর সাথে কথা বলবো, তারপর কি করতে হবে সেই বিষয়গুলো আবারও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।